জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাকরি বলেছেন, গাজায় অনাহার ও গণহত্যার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত। গতকাল শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মাইকেল ফাকরি বলেন, গাজায় গণহত্যার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত। অঞ্চলটির বেসামরিক লোকদের অনাহারের জন্য ওয়াশিংটন দায়ী। তিনি আরো বলেন, গত এক মাসেই আমরা যা দেখেছি, শিশুদের তীব্র পুষ্টিহীনতা বেড়েছে ৮০ ভাগ। আলোচনার জন্য তারা শিশুদের জীবন ও হাজার হাজার লোকের মৃত্যুকে ব্যবহার করছে। ফাকরি বলেন, এজন্য ইসরায়েলকে দায়মুক্তি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক অজুহাত দিয়ে বেসামরিক লোকদের জন্য মানবিক ত্রাণ আপনি বন্ধ করতে পারেন না। তিনি আরও জানান, গাজা ইসরায়েলি বাহিনী ৫০ দিনেরও বেশি খাবার, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ রেখেছে। ফাকরি বলেন, ২০২৪ সালের জানুয়ারি ও মার্চে আন্তর্জাতিক বিচার আদালত নিশ্চিত করে গণহত্যার জেরে গাজায় অনাহার ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, এই বিষয়টি আমরা আবার দেখছি। গত ৩ মার্চ নেতানিয়াহু ঘোষণা করেছিলেন গাজায় সব ধরনের পণ্য ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করবে ইসরায়েল। সে থেকে ৫০ দিন পার হয়ে গেছে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে বেসামরিক লোকদের জন্য কোনো পরিস্থিতিতেই মানবিক ত্রাণ সহায়তা বন্ধ করার সুযোগ নেই। সুতরাং ইসরায়েল স্বীকার করে নিচ্ছে এটি বেসামরিক নাগরিকদের দেওয়া মানবিক সহায়তাকে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।